আজকে যারা বর্তমান ইউনূস সরকারকে আরও 5 বছর ক্ষমতা থাকার বিনা ভোটে আরও 5 বছর ক্ষমতা থাকার জন্য সমর্থন সাপোর্ট করে যাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে আমরা 17 বছর ভোট দিতে পারি না, আরও 5 বছর, 17 আর 5 22 বছর, 22 বছর যদি আমরা ভোট না দিতে পারি, তাহলে আমরা কয় বছর বাঁচব? আমরা তো এর মধ্যে অনেকেই মারা যাব। তাহলে কি আমরা গণতান্ত্রিক সরকার দেখে যেতে পারবো না? তারপর একটা অনির্বাচিত সরকার, তাদের তো এমপি থাকবে না। 300 এমপি ছাড়া কিভাবে সে দেশ চালাবে? উপজেলা চেয়ারম্যান না হয় করে নিতে পারবে, আর অন্যান্য চেয়ারম্যান করতে পারবে, কিন্তু এমপি কিভাবে নির্ধারণ, কোন দল থেকে এমপি হবে? এটা কি একটা প্রশ্ন নয়? একটা সরকার তো চালাইতে গেলে অনেক রকম রাজনৈতিক নেতৃত্ব ছাড়া দেশ কি চলে? সারা বিশ্ব কিন্তু রাজনৈতিক নেতারা চালায়। তাহলে অরাজনৈতিক ব্যক্তিরা কি দেশ ভালোভাবে চালাতে পারে? বর্তমান যে চলছে এটা কোন জাতীয় চলা? এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ সরকার নয়। আমাদের দেশে একটা পূর্ণাঙ্গ সরকার দরকার, দেশের উন্নয়ন ছাড়া। 1 বছরে দেশের কিন্তু উন্নয়নে কোনো ছোঁয়া লাগেনি, কারণ এই সরকার তো এখনো উন্নয়নের দিকে হাত দিতে পারবে না। তাই আমার কথা থাকবে যে আমরা দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারি নাই, আমরা ভোট দিতে চাই, বাংলাদেশের জনগণ ভোট দিতে চায়। বাংলাদেশের জনগণ ভোটে বিশ্বাসী এবং ভোট তাদের একটা গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন আন্দোলন করে, যারা আন্দোলন করছে তারা জনগণের জন্য আন্দোলন করেছে। তো আজকে অগণতান্ত্রিক সরকার বিদায় হওয়ার পরে যদি আবারও একটা অগণতান্ত্রিক সরকার থাকে, তাহলে দেশ তো গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে। যারা আবারও অগণতন্ত্রকে উৎসাহ দিচ্ছেন, তারা কি আসলে গণতন্ত্র প্রিয়? তারা তো ফ্যাসিস্টেরই আরেকটা অংশ, তারা ফ্যাসিস্টেরই চরিত্রের একটা অংশ। এদেরকে বয়কট করা উচিত। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, যারা গণতন্ত্র বিরোধী কথা বলে, অগণতন্ত্রকে আবারও 111কে ইনডাইরেক্টলি 111কে সমর্থন করে। 111 সরকার যেমন জোর করে 2 বছর ক্ষমতা ছিল, এটাকে সমর্থন করে, এইগুলি তো জাতির কাম্য হতে পারে না। তাই আশা করব বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক পূর্ণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হোক এবং বাংলাদেশ হয়ে উঠুক গণতান্ত্রিক রাষ্ট্র। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।